নির্বাসন কিংবা দীর্ঘ কারাবাস যে রাজনৈতিক জীবনের অবসান ঘটায় এমন কিন্তু নয়। ইতিহাসে বহু উদাহরণ আছে যেখানে কঠোর দমনপীড়ন, নির্বাসন বা দীর্ঘ বন্দি জীবনের পর নিজ দেশে ফিরে এসে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন নেতারা। জনগণের সমর্থন, আদর্শিক দৃঢ়তা ও দীর্ঘ সংগ্রামের শক্তিতে তারা রচনা করেছেন নতুন ইতিহাস। এমনই কয়েকজন বিশ্বনেতার প্রত্যাবর্তন সম্পর্কে জানা যাক। এর তালিকায় প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন ভ্লাদিমির লেনিন। রাশিয়ার জার শাসনের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডের কারণে একাধিকবার গ্রেপ্তার ও নির্বাসনের শিকার হন লেনিন। সাইবেরিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বারবার নির্বাসিত হয়েছেন। নির্বাসিত অবস্থায় তিনি বলশেভিক মতাদর্শ বিকশিত করেন। 1917 সালে রাশিয়ায় ফিরে এসে ওই বছরের অক্টোবরেই বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করেন। পরবর্তীতে তিনি সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 27 বছর কারাবন্দী ছিলেন দেশটির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলাকে 1964 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। টানা 27 বছর কারাভোগের পর 1990 সালে মুক্তি পান তিনি। মুক্তির পর শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বর্ণবাদী শাসনের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1994 সালে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে নতুন যুগের শুরু করেন। অবিরাম সংগ্রাম বিশ্বজুড়ে ম্যান্ডেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির স্বৈরশাসনের বিরোধিতা করায় 1964 সালে দেশ ত্যাগে বাধ্য হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তুরস্ক, ইরান ও ফ্রান্সে নির্বাসিত জীবন কাটালেও সেখান থেকেই তিনি ইরানে বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দেন। 1979 সালে শাহের পতনের পর দেশে ফিরে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন। পরবর্তীতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন রুহুল্লাহ খোমেনি। বেনজির ভুট্টো সামরিক শাসনের চাপে পাকিস্তান ছাড়তে বাধ্য হন। নির্বাসন থেকেই তিনি গণতন্ত্রের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলেন। নির্বাসিত অবস্থাতেই তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দেন এবং রাজনৈতিক আন্দোলন চালিয়ে যান। দেশে ফিরে ক্ষমতায় অধিষ্ঠিত হন। 1988 সালের নির্বাচনে বিজয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন তিনি। পরবর্তীতে 1993 সালেও প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেনজির ভুট্টো, যদিও শেষ পর্যন্ত রাজনৈতিক সহিংসতার বলি হতে হয়েছে বেনজিরকে।